ট্রেনারের সাথে একসাথে দৌড়াচ্ছেন মাহমুদুল্লাহ র্যাম্পের একেবারে সবার শেষে। মাহমুদুল্লাহ যখন র্যাম্পের মাঝপথে, তখন বাকি সবাই ইতিমধ্যেই শেষ লাইন ক্রস করেছে। মাহমুদুল্লাহর এই পিছিয়ে পড়ার গল্পটা নিশ্চয়ই অনেকের কাছে বেশ রসালো লাগতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে ততটাও সহজ নয়। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঠিক এভাবেই হাড় ভাঙা খাটুনি আর পরিশ্রমের মাধ্যমে স্ট্রেন্থ ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এভাবেই পুরো মাঠে অ্যাথলেটিক্স ট্র্যাকে প্রায় ১৬০০ মিটার দৌড়েছে ক্রিকেটাররা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই পুরো রানওয়ের দূরত্ব ৪০০ মিটার, অর্থাৎ পুরো রানওয়ে অন্তত ৪ বার দৌড়ালে হবে ১৬০০ মিটার। সকাল থেকেই হাড় ভাঙা খাটুনির পর একেবারে শেষ ছিল এই চেষ্টা, অর্থাৎ ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে এই রানওয়েতে দৌড়াতে দেওয়া হয়, যেখানে একজন ক্রিকেটারকে কমপক্ষে এই রানওয়েতে ৪ বার অতিক্রম করতে হবে, অর্থাৎ মোট ১৬০০ মিটার। তপ্ত রোদে যেন এটা বেশ কঠিন। দু দলের হয়ে এক দলে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিম সাকিব, আর এক দলে নাহিদ রানা। ক্রিকেটাররা যখন এই ১৬০০ মিটারের জন্য রানিং শুরু করেন, তখন একেবারে শুরুর দিকে র্যাম্পের শুরুতেই ছিলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। যদিও শেষ পর্যন্ত তারা দুইজনের কেউই প্রথম কিংবা দ্বিতীয় হতে পারেননি। প্রথম হয়েছেন পেছন থেকে আসা তানজিম সাকিব। ফিটনেসে মুশফিকুর রহিম বাকি সবার থেকে আলাদা, যেটার প্রমাণ মিলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই কঠিন পরীক্ষায়ও। ১৬০০ মিটারের দৌড়ে মুশফিকুর রহিম প্রথম ১২০০ মিটার ছিলেন একেবারে সামনে। শেষ মুহূর্তে তানজিম সাকিব মুশফিককে টপকে না গেলে শেষ পর্যন্ত মুশফিকই হতে পারতেন প্রথম। তবে বয়সের ভারে যে মানুষটা নুয়ে পড়েছেন সেটা মাহমুদুল্লাহ রিয়াদ। হয়তোবা ম্যাচে খেলার মতো ফিটনেস এখনো রয়েছে মাহমুদুল্লাহর, তবে এই অ্যাথলেটিক ট্র্যাকে বাকি সবার থেকে মাহমুদুল্লাহর ফিটনেসের পার্থক্য যেন বোঝা গেছে স্পষ্ট। বাকি সবাই যখন অ্যাথলেটিক্স ট্র্যাক্সের একেবারে সামনে, তখন মাহমুদুল্লাহ ছিলেন একেবারে শেষ পর্যায়ে। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পুলে থাকা সব ক্রিকেটারদেরকে এদিন ডাকা হয়েছিল অ্যাথলেটিক ট্র্যাকে। অন্যদিকে মিরাজ ছিলেন সবার আগে, যদিও শেষ পর্যন্ত নাহিদ রানা শেষ ট্র্যাকে এসে মিরাজকে টপকে যান। টপকে এতটাই সামনে চলে যান যে মিরাজ এবং নাহিদ রানার মধ্যে ব্যবধান হয়ে যায় অনেক বড়। দ্বিতীয় ভাগের গ্রুপে নাহিদ রানাই হয়ে যান চ্যাম্পিয়ন। এই ফিটনেস ক্যাম্পে অংশ নেননি তাইজুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ। যদিও জানা গেছে ইনজুরিজনিত কারণে এখন এই ট্র্যাকে অংশ না নিলেও শেষ পর্যন্ত প্রত্যেক ক্রিকেটারকেই এই অ্যাথলেটিক পরীক্ষায় অংশ নিতে হবে, সেখানে পাওয়ার সুযোগ নেই কারোরই। শামীম পাটোয়ারীকেও এদিন বেশ স্ট্রাগল করতেই দেখা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো তিনিও বেশ পিছে থেকেই র্যাম্প শেষ করেছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।